রয়েছেন সঞ্জয় রায়। হ্যাঁ, এই সঞ্জয় রায় কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার। আর্জি করে ডাক্তারি পড়ুয়া খুন ও ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত, এখনো পর্যন্ত গ্রেফতার এই একজনে। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেবার চেষ্টা করব। সরাসরি চলে যাব নিউজ রুমে, রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ী। সঞ্জনা, আজ কি পলিগ্রাফ টেস্ট হতে চলেছে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের? কারণ এখনো উনি সিভিক ভলেন্টিয়ার হিসেবে রয়েছেন, তাকে বরখাস্ত করা হয়নি। সঞ্জনা, একদমই দেখো, গতকাল সিবিআইয়ের একটি দল গিয়েছিল বিকেলে প্রেসিডেন্সি সংশোধনাগারে এবং সেখানে তারা ব্যবস্থাপনা দেখেন যে কি পরিস্থিতি রয়েছে, এমনকি কিছু ডকুমেন্টস তারা কিন্তু হ্যান্ডওভার করে সংশোধনাগার কর্তৃপক্ষকে এবং সব কিছু ঠিক থাকলে আজকে কিন্তু হওয়ার কথা ছিল এবং সেই মতো নির্ধারিত সময় গিয়ে পৌঁছয় সিবিআইয়ের একটি দল। সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে সিবিআইয়ের ওই দলটি এবং যে দলে দেখা যাচ্ছে যে দিল্লির এক্সপার্ট যারা রয়েছেন স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে, তারাও কিন্তু রয়েছেন এই দলে। তারাই কিন্তু মূলত পলিগ্রাফ টেস্ট করবেন এবং এই পলিগ্রাফ টেস্ট কিন্তু আজকেই হতে চলেছে সঞ্জয়ের। এবং সেই বিষয়টা দেখার জন্য কিন্তু গতকাল সিবিআই আধিকারিকরা গেছিল। সঞ্জয়ের আজকে পলিগ্রাফ টেস্ট হবে এমনটাই কিন্তু জানা গেছিল এবং আজকে কিন্তু সেটা হতে চলেছে। এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে সঞ্জয়ের ঘটনায় কিন্তু নতুন নয়, কয়েকদিন আগেও দেখা গিয়েছিল যে রোমহর্ষক খুনের ঘটনা, আফতাব শ্রদ্ধার যে কেসটি হয়েছিল লাস্ট, সেই কেসে কিন্তু পলিগ্রাফ টেস্টে সহায়তা নিয়েছিল সিবিআই আধিকারিকরা। এবং তারপরে আজকে এই আরজিকর কাণ্ডে কিন্তু দেখা যাচ্ছে যে সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট হচ্ছে এবং আজকে এই সঞ্জয় ব্যতীত দেখা যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু বাকি যে 5 জন অর্থাৎ 4 ডাক্তারি পড়ুয়া এবং সন্দীপ ঘোষ, এদেরও কিন্তু পলিগ্রাফ টেস্ট হবে, যেটা সিবিআই সূত্রে সার্বিকভাবে জানা যাচ্ছে। সঞ্জনা, এই পলিগ্রাফ টেস্টে কিন্তু অবশ্যই থাকতে পারেন সঞ্জয় রায়ের আইনজীবীও। সঞ্জয় রায়ের আইনজীবী কি আজকের এই পলিগ্রাফ টেস্টে থাকছেন, যদিও এটা আদালত গ্রাহ্য নয়? একদমই দেখো, সিবিআইয়ের কাছে কিন্তু আর্জি জানানো হয়েছিল সঞ্জয়ের আইনজীবীর তরফ থেকে এবং সেখানেই কিন্তু তাকে থাকার অনুমতি দেওয়া হয়েছে, তবে বেশিক্ষণের জন্য নয়। সে একমাত্র তার মক্কেলের সঙ্গে কথা বলে বেরিয়ে আসতে পারবেন এবং তিনি পরিস্থিতির ওপর নজর দিতে পারবেন। ঘটনাস্থলে না থাকলেও সংশোধনাগারে উপস্থিত থাকতে পারবেন, সেই মতোই কিন্তু তার আইনজীবী যায়, তার সঙ্গে কথা বলে। বর্তমানে সেই প্রসিডিওরই কিন্তু চলছে এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সঞ্জয় পলিগ্রাফ টেস্ট শুরু হবে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে। প্রবীরদা, একদমই ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম নিউজরুমে উপস্থিত আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ীর সঙ্গে এবং তার থেকেই আপনারা শুনলেন এই মুহূর্তে কিন্তু সিজিও কমপ্লেক্স থেকে সিবিআই এর একটি এক্সপার্ট টিম পৌঁছে গিয়েছে প্রেসিডেন্সি সংশোধনাগারে। পয়লা 22-এ এই প্রেসিডেন্সি সংশোধনাগারেই রয়েছেন, যেখানে সঞ্জয় রায় এই পয়লা 22-এই রয়েছেন। পয়লা 22-এর বাসিন্দা পার্থ চট্টোপাধ্যায়, রাজ্যের প্রাক্তন শিল্প ও শিক্ষামন্ত্রী। এখানেই রয়েছেন রাজ্যের প্রাক্তন বন দপ্তরের মন্ত্রী এবং খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকরা। তাদেরই প্রতিবেশী সঞ্জয় রায় কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার এবং আর্জি করেন ডাক্তারি পড়ুয়া খুন ও ধর্ষণ কাণ্ডে অন্যতম অভিযুক্ত কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। তার পলিগ্রাফ টেস্ট এক্সপার্টরা পৌঁছে গেছেন এই মুহূর্তে প্রেসিডেন্সি সংশোধনাগারে।